ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আমরা কিছু শিখতে পারি বা না পারি। মানুষকে নিয়ে কিভাবে সমালোচনা করা যায় সেই জিনিসটা আমরা ঠিকই শুনি, শিখি, সবই দেখি। যেমন ধরেন এই যে আখি আর তিশা আপু, তাদের দুইজনের মধ্যে এখন সবাই আখি আপুকে নিয়ে নাচতেছে, তিশা আপুর কোনো মানে ভ্যালুই নাই। আর তিশা আপুরই দোষ দেখতেছি। কিন্তু আসলে কি জানেন, যদি তিশা আপু নাই চাইতো যে আখি আপু সংসার করুক, তাহলে কিন্তু আখি আপু কখনোই বাচ্চার মুখটা দেখতে পারতো না, মানে আহাত ভাইয়ের সংসারে আর কি। এখন কথা হয়েছে, তিশা আপু যদি এতই খারাপ থাকতো তাহলে কি আখি আপুকে মা হতে দিত? কখনোই না। বাঙালি সবসময় উপরেরটা দেখে, আমরা যা দেখাইতে চাই তাই দেখে, কিন্তু আসলে মানুষের জীবনে যে কত কিছু চলে তা বুঝে না। আখি আপু যদি এতই সাধু হতো তাহলে কেন বিয়েটা করছে? তারা তার পাও ধরে জোর করে বিয়েটা করায়নি, ঠিক না? সেও তো জানে সেও একজন সতীনের সংসারই করবে, আর সতীনের সংসার এত সোজা হয় না, তাই না? তাহলে জেনে শুনে কেন গেছে? তারা না হয় মানে আপনাদের কথা বোঝা যাচ্ছে তারা না হয় টাকার জন্য, ভিউ পাওয়ার জন্য, বা ফেসবুকে পাবলিসিটি পাওয়ার জন্য, বা ফেমাস হওয়ার জন্যই তারা দ্বিতীয় বিয়ের এই নাটকটা করছে। সরি, তৃতীয় বিয়ের। আহাত ভাইয়ের তো এটা তৃতীয় বিয়ে। এখন কথা হয়েছে, মেয়েরা যত রাগেই থাকুক না কেন, কখনোই, বা যতই টাকা পয়সা কামানোর একটা ধান্দা থাকুক না কেন, কখনোই নিজের সংসারে সতী নানার কথা কল্পনাও চিন্তা করবে না। আপনি আপনার আশেপাশে অনেক মেয়ে পেয়ে যাবেন যে তার জীবনে সতীন নামক একটা বস্তু আছে। কারণ আমি এগুলো বস্তু ছাড়া কিছুই বলি না। সতীন নামের শব্দটা আমার এত ঘৃণা আর এত জঘন্য লাগে, যা বলার বাইরে। শুধু আমার না, প্রত্যেকটা মেয়ের, যে মেয়েরা স্বামীকে অনেক ভালোবাসে, তারা এই সতীন নামক শব্দটা অনেক ঘৃণা করে। ঠিক আছে, তো একটা মেয়ে জেনে শুনে কখনোই তার জীবনে সতীন আনবে না। হয়তো বা মায়া লাগছে, বা কোনো না কোনো কারণ আছে। আবার এটাও হইতে পারে আপনারা যেটা বলতেছেন পাবলিসিটি, ফেমাস, বা টাকার জন্যই। আবার টাকার জন্যও আনতে পারে, এটা কোনো ইয়া না, ফ্যাক্ট না। কথা হয়েছে, যদি এই মেয়েটা তাকে নিয়ে এত হিংসা করতো বা তাকে সংসার করার ইচ্ছা নাই থাকতো, তাহলে বাচ্চাটা নিয়ে এরকম একটা গ্যাঞ্জামে কেন পড়বে? কারণ একটা মেয়ে সবচেয়ে ভালো বুঝে যে একটা বাচ্চা হইয়া গেলে তখন কিন্তু ওই মেয়েটাকে আর কোনো কুল কিনারা করা যায় না। ছেলে মানুষ যতই ভদ্রতা দেখাক না কেন, যে আমি আমার বড় বউকে ছাড়া ভালোবাসি না, বা আমি ওকে বিয়ে করতে চাই না, যদি বিয়েই না করতে চাইতো তাহলে সংসার হইতো না। সংসার না হইলে কিন্তু আজকে বাচ্চার মুখটাও দেখতো না, তাই না? তাদের মধ্যে ভালোবাসাও আছে, সব কিছুই আছে। কিন্তু ফ্যাক্ট হইছে, আমার কাছে কেন জানি ডাউট হইতেছে যে এটা একদম সাজানো একটা নাটক। হয়তো ভিও কইমা গেছে। আমরা সবাই ফেসবুকে যারা কাজ করি বা আর্নিং করতেছে, টুকটাক হইলেও আর্নিং করতেছে, তারা কিন্তু সবাই জানে যে ফেসবুকের কিন্তু এখন মানে ইনকাম কমায় দিছে। ঠিক আছে, হয়তো ভিউ বাড়ানোর জন্য তারা এই নাটকটা করতেছে, কারণ এখন কিন্তু তারাই ট্রেন্ডিংয়ে আছে। যাই হোক, অন্যের সমালোচনা করে কোনো লাভ নাই। আর এক হাতে কখনোই তালি বাজে না। শুধু শুধু একজনের দোষ দিয়ে লাভ নেই, দুইজনেরই সমান দোষ আছে। আর আমরা সেই দোষ খুঁজতে যাই কিন্তু তাদেরকে আরো হাই লেভেলে উঠাই দিতেছি। যেমন সমাজটাকে নষ্ট করতেছি, তিশা আপু কিন্তু এক হিসাবে সমাজটাকে নষ্টই করছে। যাই হোক, এটা হচ্ছে আমার মতামত। আপনারা কি ভাবেন অবশ্যই কমেন্টে বলার দরকার নেই, যার যার মাথায় রাখেন। আল্লাহ হাফেজ। আর এই চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা।